কবরের আযাব সত্য, কবরের ভিতরে সাপ বিচ্ছুর আক্রমণ সত্য, কবরের শাস্তি ভয়ঙ্কর। কবরের আযাব থেকে নবীজি বাঁচার জন্য বারবার বলেছে, নিজের মেয়েকে বলেছে, ইয়া ফাতিমা তো ইনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতেমা নিজেকে কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আবু হুরায়রা বলতে আছে, উসমান আপনার সম্পর্কে নবী বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীকুম ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান, প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে, আর আমি মুহাম্মাদের সাথে আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হযরত উসমান। সুবহানাল্লাহ বলেন। আপনার মতো মহান ব্যক্তি কবরের পাশে দাঁড়ায় বাচ্চাদের মতো কাঁদতেছে। উসমান বলল, কবর হলো প্রথম ঘাঁটি, ওরে কবরে যদি মানুষকে আল্লাহ মাফ কইরা দেয় বাকি সব ঘাঁটিতে মাফ পেয়ে যাবে। কবরে যদি দুই পাশের মাটি চাপ দেয় তার চিৎকারের আওয়াজ পশু পাখি শুনবে, তার মা বাবা শুনবে না। কবরের আযাব সত্তরে যুবক, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে প্রস্রাব কইরা ঠিক মতো পবিত্রতা অর্জন কইর। 2 নম্বরে তুমি তোমার মুখটাকে গীবত আর হিংসা থেকে বাঁচায় রাখবা। নবীজি বলল, 2 শ্রেণীর মানুষের কবরে সবচেয়ে বেশি শাস্তি হয়। 1 নম্বরে যারা প্রস্রাব করে ঠিক মতো পবিত্রতা অর্জন করে, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আবার কানে ফোন, আবার মুখে বিড়ি, কথা কন না কেন? লজ্জা শরম নাই, দাঁড়ায় দাঁড়ায় বেরাস ফায়ার করে, আবার চেইন আটকায়া দৌড় মারে। কি আজীব অবস্থা ভাই! ঠান্ডা মাথায় বসে স্থিরতার সহিত প্রস্রাব করে। রব চাইলে প্রস্রাবের রাস্তাও তো বন্ধ করে দিতে পারে, তখন তো পাইপ দিয়া মুখ বাইর করা লাগবে, যাবেন কোথায়? তখন ঠান্ডা মাথায় প্রস্রাব করেন, এরপরে আপনি পানি ব্যবহার করেন, টিস্যু ব্যবহার করেন, একটু দাঁড়ান, আবার একটু বসেন, প্রয়োজনে একটু সময় নেন, তারপরে প্রস্রাবের সিটা যেন প্যান্টে না লাগে। নবীজি বলল, যারা প্রস্রাব কইরা ঠিক মতো পবিত্রতা অর্জন করে না তারা যেন মনে রাখে তাদের কবরে সবচেয়ে বেশি শাস্তি হয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য কবরের আযাব থেকে মুক্তির জন্য রবের কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কষ্ট হয় আপনাদের? রব্বুল আলামিন বলেন, যারা আমার সামনে দাঁড়াইতে ভয় পায় এজন্য তারা গুনাহ করে না, আমি তাদের জন্য মাওয়া নামক জান্নাতটা রিজার্ভ করে রাখছি। গোপনেও গুনাহ করে না, চাইলে করতে পারতো কিন্তু করে না। আমি আপনাদেরকে চমৎকার একটা ঘটনা শোনাই, ইনশাআল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন শাসনামল চলতেছে। তৎকালীন সময় হেমসের গভর্নর ছিল সাঈদ ইবনে আমির আল জুমাহি। মারহাবা বলেন। বয়স মাত্র 31 বছর, তিনি হেমসের গভর্নর। তার 2টা ভাই, তারা 2জনও ছিল গভর্নর। সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি ছিল আল্লাহওয়ালা দিনদার একজন যুবক। রাস্তা দিয়া যখন হাঁটতো সাঈদ ইবনে আমির আল জুমাহি গাছের পাতা ধইরা বলতো, রব্বুল আলামিন যদি আপনি আমারে পাতা বানাইতে, বকরি খায়া ফেলাইতো, কবরেও যাওয়া লাগতো না, মৃত্যুর যন্ত্রণাও সহ্য করা লাগতো না। আল্লাহু আকবার বলে। মরা লাগবে, কোথায় মরণ হয়? লাশ গোসল করাবে, কাফন পরাবে, কবরে রাখবে, একা একা থাকা লাগবে, সাপ বিচ্ছু কামড়াইবে, আইরে কষ্ট। যদি আপনি আমারে পাতা বানাইতেন, বকরি খায়া ফেলাইতো, হিসাব দেওয়া লাগতো না। সাঈদ ইবনে আমির আল জুমাহি সম্পর্কে ইতিহাসে এসেছে, রব্বুল আলামিন তার কলিজাটারে রবের ভয় দিয়া পরিপূর্ণ করে দিয়েছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি হেমসের গভর্নর ছিল। হেমস থেকে একদল মানুষ মদিনায় গিয়েছে হযরত ওমরের সাথে সাক্ষাতের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কুশল বিনিময় চলতেছে।
হযরত ওমর বলতে আছে, হেমসের জনগণের কি অবস্থা, তারা কি ভালো আছে? যারা সাক্ষাৎ করার জন্য আসলো হেমসের নাগরিক, তারা বলল, আমিরুল মুমিনিন, হেমসের জনগণ বড় কষ্টে আছে, অনেকের উপরে অভাব চলতেছে, অনেক দরিদ্র মানুষ আছে, চলতে কষ্ট হয়, খাইতে কষ্ট হয়, মেয়েদেরকে বিবাহ দিতেও কষ্ট হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার কাছে 100 গরিবের একটা লিস্ট দাও। আল্লাহু আকবার বলেন। 100 গরিবের একটা লিস্ট দাও। তখন 100 গরিবের একটা লিস্ট দেওয়া হইল। লিস্টের ভিতরে প্রথম যেই ব্যক্তির নাম, তার নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি। আল্লাহু আকবার বলেন। অথচ তিনি হইল গভর্নর। অনেকেই গভর্নর বুঝবেন না, যুগের ভাষা বলতেছি, তিনি হইল ওই সময়ের একটা এলাকার মন্ত্রী। মারহাবা বলেন। 100 গরিবের লিস্টের ভিতরে প্রথম নাম হলো মন্ত্রী, তিনি হইল সবচেয়ে বেশি গরিব। আর আমাদের দেশের মন্ত্রী এমপিরা কয়েক বছর ক্ষমতায় থাকলে কানাডায় বেগম পাড়ায় কয়েকটা বাড়ি হয়, রাতারাতি আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যায়। পিএস এর অ্যাকাউন্টে পাওয়া যায় 90 লক্ষ টাকা। শুধু তাই না, মন্ত্রীর গাড়ির ড্রাইভারের 6টা বাড়ি ঢাকায়। আইয়ু সুবহানাল্লাহ, কত বড় চোর! এর নাম দেশে দুর্নীতি। চোর কইলে খারাপ বলে, দুর্নীতিবাজ। অনেকে মনে করে দুর্নীতি মানে সম্মানী একটা বিষয়। এরা হলো ইন্টারন্যাশনাল চোর, যারা জনগণের হক নষ্ট করে, জনগণের টাকা চুরি করে বাহিরে পাচার করে। এরা হলো সবচেয়ে বড় ধোঁকাবাজ। সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম দেখে হযরত ওমর অবাক হয়ে গেল। একবার না কয়েকবার তাকায় দেখলো মন্ত্রী সবচেয়ে বড় গরিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রার একটা প্যাকেট দিয়ে দিছে প্রতিনিধির কাছে, যাও এটা নিয়ে সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে উপহার দাও। মারহাবা বলে। তিনি গরিব মানুষ, আমি তাকে উপটকন দিলাম, হাদিয়া দিলাম, তাকে ব্যবহার করতে। প্রতিনিধি এবার চলে গেল সাঈদ ইবনে আমির আল জুমাহির বাসায়। যাওয়ার পর থলাটা নিয়ে যখন সামনে রাখছে, তখন সাঈদ ইবনে আমির আল জুমাহি চিৎকার মেরে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী ঘরের ভিতর থেকে বলল, স্বামী আমার, হযরত ওমর কি মারা গেছে নাকি? না, মারা যায় না। তাহলে মুসলিম কোন কান্ট্রি বেঈমানরা দখল করছে? বলে না। তাহলে কোন মুসলমান সৈন্য গ্রেফতার হয়েছে? বলে না। তাহলে কি দুঃসংবাদ, কোন মুসলিম অধ্যুষিত এলাকায় কি ভয়ঙ্কর আক্রমণ হয়েছে? বলে তাও হয় নাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলল, বিবি আমার, তার চাইতো ভয়ঙ্কর কিছু জিনিস আমার কাছে আসছে। কি আসছে? বলে আমার কাছে দুনিয়া আসছে। আমি চাই না দুনিয়ার কুকুর হইতে, আমি চাই না দুনিয়া আসুক আর আমি আখিরাত থেকে দূরে চলে গেলাম, এটা আমি চাই না। আল্লাহু আকবার বলেন। দুনিয়া বিমুখ একজন মানুষ সাঈদ ইবনে আমির আল জুমাহি। বিবি আমার, আমি চাই তুমি আমার সহযোগী হবা, আশেপাশের প্রতিবেশীর মাধ্যমে বন্টন করে দাও, নীরবে জীবন পার করে দিতে চাই। মুমিনরা তো লম্বা টাইম কবরে থাকবে, জামাইয়া ধরে বিচারের ময়দানে মুমিনরা হাসতে হাসতে জান্নাতে ঘর হবে। ঠিক না বেঠিক? দুনিয়ায় এত কিছু আমার প্রয়োজন নাই, তুমি আমার সাথে সহযোগী হও। মহল্লার ভিতরে কারা কারা গরিব, কাদের মেয়ে বিবাহ হয় না, কার সন্তান প্রতিবন্ধী, কার স্ত্রী মারা গেছে, কার স্বামী মারা গেছে, তাদের নাম লিস্ট করো, তাদের কাছে এই হাদিয়াগুলা পৌঁছায়া দাও। প্রতিনিধি এবার আবার চলে গেল মদিনায়। যাওয়ার পরে বলল, আমিরুল মুমিনিন, গভর্নরকে যেই হাদিয়া দিছেন নেয় নাই, পুরা হাদিয়াটা প্রতিবেশীদের মাঝে বন্টন করে দিয়েছে। হযরত ওমর বলতে আছে, কি বললা? এটা তো অবাক করার বিষয়, আমি তাকে দেখার জন্য হেমস সফর করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে হেমসে আসছে। আসার পর পুরা হেমসবাসী তার সাথে মুসাফা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আগামীকাল ফজরের নামাজের পর পুরা এলাকার জনগণ যেন মসজিদে উপস্থিত হয়।
আর এই দেশের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনিও যেন জনগণের পাশে উপস্থিত থাকে। পরের দিন ফজরের নামাজের পর হাজার হাজার জনগণ, মসজিদে জায়গা হয় না, বারান্দায় জায়গা হয় না, সব বাহিরে বসে আছে, দাঁড়িয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেম্বরে বসে পড়েছে। রাষ্ট্রপ্রধান এমন হওয়া উচিত মাঝে মাঝে গোপনে জনগণের কাছ থেকে মন্ত্রী এমপিদের খবর নেওয়া, ঠিক না ঠিক? তোমার মহল্লার এমপি সাহেব করে কি, এলাকায় আসে না খবর নেয়, না খালি ঢাকায় গুলশানে ঘুমায় আর বিড়ি খায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার এমপি সাহেবকে পাশে বসাইয়া জনগণকে সামনে নিয়া হযরত ওমর এবার উপস্থিত জনসাধারণের মাঝে বক্তব্য দিল। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু, মারহাবা বলে, ওয়া লাকাশ শুকরু কুল্লু, লাকাল হামদু বিল ঈমান। রব্বুল আলামিন তোমার দরবারে শুকরিয়া, তুমি আমারে মুসলমান বানাইছো। তোমার দরবারে শুকরিয়া যে তুমি আমার ঈমানদার বানাইছো। তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, তোমার কোরআনের নূর আমাদের সিনায় দান করেছো। এলাকার জনগণ এই লোকটা কি তোমরা চিনো? বলে হ্যাঁ চিনি। কে তিনি? বলে তিনি হইল গভর্নর। মারহাবা বলেন। নির্দ্বিধায় তোমরা বলতে পারো তোমাদের গভর্নরের কোনো সমস্যা আছে কিনা, তার দোষ ত্রুটি যা আছে তার সামনে আমাকে বলো। তার সম্পর্কে তোমাদের অভিমত কি? পিছন থেকে একজন যুবক দ্বারা বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার একটা অবজেকশন আছে। হযরত ওমর আবার অবাক হয়ে গেল, আরে এর ব্যাপারেও কি আবার মানুষের মাঝে অবজেকশন থাকতে পারে? হযরত ওমর বলতে আছে, বলো তার ব্যাপারে কি কমপ্লেইন রয়েছে? ওই ব্যক্তি বলতে আছে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর সাহেব প্রতিদিন সূর্য ওঠার পরে অফিসে আসে, সূর্য ওঠার আগে অফিসে আসে না। যখন সূর্য দ্বিপ্রহ অর্থাৎ পরিপূর্ণ রূপ ধারণ করে বেলা হওয়ার পরে সে অফিসে আসে। প্রতিদিন দেরি করে অফিসে আসে। হযরত ওমর তো অবাক হয়ে গেল, এটা তো বড় অপরাধ, কেন সে দেরি করে আসলো? হযরত ওমর সাঈদ ইবনে আমির আল জুমাহিকে প্রশ্ন করল, ও মন্ত্রী সাহেব, কেন প্রতিদিন দেরি করে আপনি অফিসে আসেন? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলল, আমিরুল মুমিনিন, জীবনে কোনোদিন এই বিষয়টা মানুষের সাথে শেয়ার করি, এটা গোপন বিষয়। আজকে আমাকে বলতে বাধ্য হয়েছে, আমি বাধ্য হচ্ছি। আমি বলতে চাই না যে আমার এই বিষয়টা মানুষ জানুক। যেহেতু হাজার হাজার মানুষের সামনে আমাকে দাঁড় করায়া দিছেন, অবশ্যই মানুষের মাঝ থেকে ভুলটাকে ভাঙতে হবে, ঠিক না ঠিক? আমি প্রতিদিন দেরি করে এজন্য আসি, আমার ঘরে কোনো চাকর নাই, কোনো খাদেম নাই, কোনো খাদেমা নাই। নিজের হাতে আটা গুইলা গুইলা রুটি বানাই, কারণ আমার বিবি অসুস্থ। আল্লাহু আকবার বলেন। মন্ত্রী সাহেব নিজে আটা গুইলা রুটি বানায়, এই কাজটা প্রতিদিন আমার করা লাগে। তাকায় দেখেন আমার হাতগুলা ফসকা হয়ে গেছে রুটি বেলতে বেলতে। আমার টাকা নাই যে আমি একজন চাকর ঘরে রাখবো, একটা কাজের মানুষ ঘরে রাখবো, সেই সম্পদ আমার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছে যে আসলে বিষয়টা ভিন্ন কিছু। আর একজন দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন, আমার একটা অবজেকশন আছে, কমপ্লেইন আছে। কি কমপ্লেইন? বলে, আমাদের এই রাষ্ট্রপ্রধান গভর্নর সাহেব প্রতি মাসে একদিন তিনি অফিস করে না। আমার ভাষা আপনারা বুঝেন? একদিন তিনি প্রতি মাসে একবার তিনি অফিসে আসে না। হযরত ওমর বলল, কেন তুমি অফিসে আসো না? আমিরুল মুমিনিন, যেই পোশাক আমার শরীরে দেখতেছেন, ঘরে মাত্র একটা পোশাক আছে, ওই পোশাক পইরা মানুষের সামনে আসা যায় না। এই জন্য মাসে একবার আমার সব পোশাকগুলো আমি নিজের হাতে পরিষ্কার করি। তো পরিষ্কার করতে গেলে রোদ্রে শুকাইতে শুকাইতে সময় লাগে, এজন্য আমি অফিসে আসতে পারি। আমি বড় গরিব, আমার তেমন সামর্থ্য নাই যে নিজের টাকা দিয়ে একটা চাকর রাখবো বা 2 জোড়া জামা কিনবো। আর একজন দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন,
আমাদের গভর্নর সাহেব মাঝে মাঝে এক জায়গায় বসলে হঠাৎ বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। যখন তিনি বেহুশ হওয়ার পরে স্বাভাবিক হয়, মনে হয় তিনি আমাদেরকে চিনে না। মাঝে মাঝে অচেতন হয়ে যায়। হযরত ওমর প্রশ্ন করলো, কেন তুমি বেহুশ হয়ে যাও? তখন সাঈদ ইবনে আমির আল জুমাহি চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্না করে আর বলে, আমিরুল মুমিনিন, আমার মাঝে মাঝে হঠাৎ মনে পড়ে যায় খোবায়েবের শাহাদাতের দৃশ্য। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে অন্যতম একজন মুজাহিদ ছিল। মারহাবা বলেন। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছিল, তখন তো আমি বেঈমান ছিলাম, কাফের ছিলাম। হাজার হাজার কাফেরদের মাঝে আমিও একজন কাফের, কিন্তু আমি খোবায়েবকে মারি নাই। আমার চোখের সামনে দেখলাম খোবায়েবের পায়ে শিকল লাগাইছে, হাতের ভিতরে শিকল লাগাইল, শিকল লাগাইয়া মনে হইতে আছে গরুর মতো মায়ের শুরু করছে। চতুর্দিক থেকে লাঠি দিয়া পিটায় আর বলে, খোবায়েব তুমি নবীরে শুধু একটা গালি দাও, মুহাম্মদকে শুধু একটা গালি দাও। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, খবিস, জীবন চলে যেতে পারে, কখনোই নবীর দিকে একটা কাঁটা বিঁধবে এটা আমি খোবায়েব চাই না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার চোখের সামনে শহীদ করা হয়েছিল। মক্কার বেঈমানেরা উঁচা একটা মঞ্চ তৈরি করেছে, এর চেয়েও আরো উঁচা। হাজার হাজার মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে খোবায়েবকে কেমনে মারা হয়। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও বেঈমানেরা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজের জন্য আমি একটু সময় চাইতেছি। রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের জন্য সময় নিল। সেজদায় গিয়া মনে চায় না যে সেজদাটাকে শর্ট করি, মনে চাচ্ছে সেজদাটাকে লম্বা করি। সেজদা লম্বা করলে বেঈমানরা মনে করবে খোবায়েব বুঝি মরার ডরে সেজদা লম্বা করছে। এজন্য আমি শর্ট কইরা মাথা উঠাইয়া সালাম ফিরাইয়া বললাম, আমি প্রস্তুত হয়ে গেছি, তারপরও বেঈমানের সামনে মাথা নত করা যাবে না। ইসলামের ইতিহাসে বড় বড় মনীষীরা আছে যারা কল্লা দিয়া দিছে, তারপরও নাস্তিকদের সাথে তালে তাল মিলায় না। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সামনে শহীদ করা হয়েছে। হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, চোখ উপড়ায় ফেলানো হয়েছে। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। খোবায়েবের সালামটা রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মক্কা থেকে মদিনায় রাসূলের রওজার পাশে যেই জায়গাটা আছে, এই জায়গায় রাসূল বসা ছিল, ওখানে নবীজির কান পর্যন্ত আল্লাহ খোবায়েবের সালামের আওয়াজ পৌঁছায়া দিছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। সাহাবীরা, খোবায়েবকে শহীদ করা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতে আছে, আমার চোখের সামনে খোবায়েবকে মারা হয়েছে। খোবায়েবের রক্ত ছিটকে এসে আমার শরীরে লাগছে, আমার বড় কষ্ট লাগছে, মায়া লাগছে। মাঝে মাঝে আমি ভয় পাই, না জানি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে বলে, সাঈদ, তোমার সামনে খোবায়েবকে মারলো, তুমি কেন প্রতিবাদ করো না? এই ভয়ের কারণে আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই। আর একজন দাঁড়ায় বলতে আছে, আমিরুল মুমিনিন, এই যে আপনার গভর্নর, আমাদের মহল্লার গভর্নর সাহেব, সবার বক্তব্য শুনলেন, আমার বক্তব্য শুনেন। তার একটা সমস্যা হইল, তিনি দিনের বেলায় আমাদেরকে সময় দেয়, রাত্রি বেলা আমাদেরকে সময় দেয় না। দিনের বেলায় আমাদের কাছে আসে, রাত্রি বেলা তাকে আর পাওয়া যায় না। হযরত ওমর প্রশ্ন করলো, খোবায়েব উত্তর দাও, রাত্রি বেলা তুমি কেন জনগণের কাছে আসো না? খোবায়েব বলতে আছে, কাসসামতু লি হায়াতি মা বাইনাল্লাহি ওয়া বাইনাল মাখলুক। আমি রাত এবং দিনটাকে 2টা ভাগ করেছি।
দিন আমি মানুষকে দিয়েছি, দিনের সময়টাকে মাখলুককে দিয়েছি, জনগণকে দিয়েছি। রাত্রিবেলা আমি আমার রবের ইবাদতে অক্ফ করে দিয়েছি। রাত্রিবেলা আমি আমার সময়টাকে রবকে দিয়েছি, আর দিনের সময়টাকে আমি জনগণের জন্য অক্ফ করেছি। সাঈদ ইবনে আমির আল জুমাহিকে জড়ায় ধইরা হযরত ওমর কপালে চুমা দিয়া বলে, আগামীকাল দুপুর বেলা আমি তোমার বাসায় মেহমান হব। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতে আছে, আমিরুল মুমিনিন, গরিবের বাড়ি আসবেন, খাওয়ানোর মতো সামর্থ্য নাই, মনে কিন্তু কষ্ট নিবেন না। আরে যা পারো খাওয়াবা, আমি তোমার বাড়িতে যাব। নদীর কিনারায় ছোট্ট একটা ঘর বানায়া মন্ত্রী সব থাকতো। কেমন জনগণ, কেমন মন্ত্রী, কেমন সাহাবায়ে কেরাম, ইতিহাস শুনেন। আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে আসে, তখন দুনিয়ার লোভ লালসা ক্ষমতা তাদের কাছে তুচ্ছ মনে হয়। হযরত ওমর দুপুরের টাইমে গিয়া দেখলো ছোট্ট একটা ভাঙ্গা খাট, তাল পাতার ঘর, দুইটা মাত্র রুম। একটা রুম একেবারেই ছোট। জনগণ আসলে স্ত্রীকে পিছনের রুমে পাঠায়া দেয়, সামনের রুমে বসে মানুষদের সাথে আলাপ করে। হযরত ওমরের সামনে শুকনা রুটি দিল আর জাইতুনের তেল দিল। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, হেমসের গভর্নরের বাসায় খাবার নাই, এটা এমনে এমনে হয় নাই, এটা রবের ডরে হয়েছে। জনগণের টাকা চুরি করার মতো সাহস ছিল না, মানুষের হক নষ্ট করার মতো দুঃসাহস দেখায় নাই। একেই বলে ইনসাফের রাষ্ট্র। যতদিন হযরত ওমর ক্ষমতার চেহারা ছিল, ততদিন পর্যন্ত ওই দেশে জুলুম, নির্যাতন, ধর্ষণ হয় না। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা আমার ভয় অন্তরে রাখবে। হযরত ওমর বলেন, সাঈদের অন্তরের ভিতরে রবের ভয় ছিল। মাত্র 40 বছর বয়সে তিনি এহকাল ত্যাগ করেছে। 9টা বছর ক্ষমতায় ছিল, 40 বছর বয়সে এই নওজোয়ান যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। সাঈদ ইবনে আমির আল জুমাহির কবরের পাশ দিয়া যে যাইতো, সেই মিশকের ঘ্রাণ পাইতো। কোথাও ফুল গাছ নাই, অথচ সাঈদের কবর থেকে ঘ্রাণ বের হয়। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তাআবতু বাকি বুয়াদবর আবেদি। আল্লাহর ভয় অন্তরে ঢুকান, জীবনে কোনোদিন নামাজ ছাড়বেন না। আপনাদের মতো অসংখ্য যুবক, অসংখ্য যুবতী প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে। যত কষ্ট হোক, পায়ে হাত দিয়ে বলি, জীবনে কখনোই নামাজের ব্যাপারে অলসতামি করবেন না। বাবারা, ভাইরা, এই যুগে মানুষ বেশি দিন বাঁচে না। প্রত্যেক দিন যুবকের লাশের খবর পাওয়া যায়, প্রত্যেক দিন লাশ দাফন হয়, প্রত্যেক দিন লাশ গোসল করানো হয়, প্রত্যেক দিন মসজিদের খাটিলাটা টাইম মতো বাড়ির সামনে হাজির হয়ে যায়। এমন একটা জীবন গঠন করেন, তৈরি হয়ে যান, যে কোনো সময় রবের ডাক চলে আসতে পারে। বর্তমান যুগে মানুষ হঠাৎ হঠাৎ বেশি মারা যায়। সিআরপি হসপিটালে রোগী দেখার জন্য গেলাম, গিয়া দেখলাম হাজার হাজার যুবকরা ব্রেন স্ট্রোক করে বিছানা বন্দী হয়ে গেছে, হাত পা বেঁকা হয়ে গেছে। সুস্থ যুবক হঠাৎ ঘুমের ভিতরে হাত পা অবশ হয়ে গেছে। কিচ্ছু করার নাই, চিৎকারও মারা যাবে না, কান্নাও করা যাবে না। বান্দা চাইলে কিচ্ছু পারে না, রব চাইলে সবই পারে। ঠিক না বেঠিক? আল্লাহরে ডরা, সময় থাকতে হাতগুলারে জমিনে বিছাইয়া সিজদায় লুটিয়ে পড়ে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, জীবনে কোনোদিন নামাজ ছাড়া যাবে না, মা বাবার হক নষ্ট করা যাবে না, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। কারণ জেনা করলে 3টা ক্ষতি সবচেয়ে বেশি হয়। 1 নম্বরে মনের শান্তি থাকে না, অন্তরের শান্তিকে রব্বুল আলামিন কেড়ে নেয়। জেনা ব্যভিচারে লিপ্ত হইলে হঠাৎ হঠাৎ এমন এমন বিপদ আসে, যা বান্দা কল্পনাই করতে পারে না। জেনা ব্যভিচারে লিপ্ত হইলে জমিন তার জন্য অভিশাপ। জেনা ব্যভিচারে লিপ্ত হইলে আল্লাহর ফেরেশতারা তার বিরুদ্ধে মামলা দায়ের করে। যদি কেউ বলেন, হুজুর আমি জেনা করছি, পায়ে হাত দিয়ে বলবো, দরজা লাগায় গোপনে তওবা করে, চোখের পানি ছেড়ে বলেন, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, গুনাহ করেছি মালিক আপনি মাফ করে দেন। যার হিসাব সে নিয়ে কবরে যাবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, আপনি আপনার ঘরের দায়িত্বশীল, আপনি
আপনি ওয়ার্ডের দায়িত্বশীল, আপনি মহল্লার দায়িত্বশীল। আপনার প্রথম হক হলো রবের হক আদায় করা, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত সালাত আদায় করা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না। দিলটা যদি ভালো থাকে, জীবনের শেষ তওবা মনে করে 2টা হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তাকায় দেখেন হাতগুলার দিকে। মালিক, জীবনে একবার বাইতুল্লাহর গিলাফের সাথে লাগাইয়া দেন। জীবনে একবার মক্কা মদিনার ঘেরান নেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমল সে বনতি হ্যায় গে জান্নাত বি জাহান্নাম, আমল সে বনতি হ্যায় গে জান্নাত বি জাহান্নাম, এ খাকে ফিতরত মে না নারি হ্যায় না নূরি, এ খাকে ফিতরত মে না নারি হ্যায় না নূরি। ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। বিনায় আমার রব বলেছেন, যার হাতে আমার জীবন, এক টানের ভিতরে ফুস করে দিতে পারেন কে? গাইবান্ধায় বক্তা বয়ান করতেছে, বয়ানের ভিতরে হঠাৎ আজরাইল দেখে ফেলাইছে। পাবনায় বয়ানে গেলাম, অতিথি দাঁড়ায় বলল, আমি একটা কথা বলবো। অনেক মানুষের মৃত্যু আমি চোখ দিয়া দেখছি, আইরে মর, একটা কথা বলবো আমি। পাবনা চাটমোহর থেকে একটু ভিতরে 19 সালে আমি একটা কথা বলতে চাই। একটা কথা বলবো বইলা না হয় 20 বার বলছে, একটা কথা বলবো, একটা কথা বলবো। আর মাথা ঘুরতেছে, তার মানে একটা কথা বলবো, এর ভিতরে এসে আজরাইল দেখে ফেলাইছে। এখন কথা আর আসে না, কারণ ভিতর থেকে আটকায়া দিয়েছেন কে? ভিতর থেকে আটকায়া দিয়েছে। অনেক কথা বলছো, কথা আর বলা যাবে না। এখন তোমার কবরের ভিসা চলে আসছে। এখন রব বলবে তুমি শুনবা, ফেরেশতা বলবে তুমি উত্তর দিবা। নিজের থেকে কোনো কথা বলার যোগ্যতা তোমার থাকবে না। বলতে বলতে কাইতে পড়ছে। কমিটি ধইরা হসপিটালে নিছে। ডাক্তার বলছে আসার সময় তো ফুস হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলে। 1 মিনিটের নাই ভরসা, কয়া টান মারছে, কয়া টান মারছে, সার ভিতরে ফু হয়ে গেছে। জীবন হলো ওয়ান টাইম। আজকে বেঁচে আছেন, কালকে নাও থাকতে পারে। প্রিয় ভাইরা আমার, সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে রব্বুল আলামিন। বাবার কারণে আমি গুনাহগার হয়েছি। আমার বয়স 14 বছর যখন ছিল, তখন আমার আব্বা আমারে কোচিং এ পাঠাইতো ধমক দিয়া, কিন্তু রোজা রাখার জন্য ধমক দিত না। মেয়ে তার মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে রব্বুল আলামিন। আমার কোনো দোষ নাই, সব দোষ হলো আমার মার। প্রাইভেটে কোচিং এ পাঠানোর জন্য ধমক দিত, পরীক্ষার অজুহাত দেখাইয়া মেয়েটারে রোজা রাখতে দেয় না, সেহরি খাইতেও দেয় না। এই সমস্ত মায়েরা যদি তাহাজ্জুদ করে, এরা হইছে আলগা তাহাজ্জুদ গুজারি। এই তাহাজ্জুদের মূল্য আল্লাহর কাছে মোটেও না। এলাকার মা বোনেরা সাবধান, সন্তানের দায়িত্ব আপনার মাথায়। মেয়েটা সকালবেলা স্কুলে না গেলে ধমক দেন, প্রাইভেটে না গেলে ধমক দেন, অথচ মেয়েটা সকালবেলা ফজর পড়লো না, একদিনও মা বাবা ধমক দেয় না। অথচ বাবার উচিত ছিল নামাজ না পড়লে খানা বন্ধ। রাখ তোর প্রাইভেট, রাখ তোর কোচিং, কোচিং এর গুল্লি বাড়ি। যেই কোচিং এ, যেই প্রাইভেটে রবের হুকুম নামাজ নাই, এমন কোচিং প্রাইভেট আমার দরকার নাই। ঠিক না ব্যাঠিক? সন্তানকে বলেন, তা না হলে এই সন্তান মামলা দেয়। রব্বুল আলামিন বলবে, সন্তান তুমি বলো তোমার আব্বারে কি শাস্তি দিব? সন্তান বলবে, রব্বুল আলামিন সিঙ্গেল শাস্তি দিলে হবে না, দুইফাইন, ডাবল শাস্তি দেন। মা বাবার বুকে লাথি মেরে এরপরে জাহান্নামে যাব। এজন্য সন্তানের বাবারা সাবধান। সন্তান আল্লাহর দেওয়া নেয়ামত, আবার কখনো কখনো সন্তান আল্লাহর দেওয়া গজবের কারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
ونهى النفس عن الهوى আল্লাহ বলে মাহমুদুল হাসান গোপন গুনাহ থেকে তুমি বাঁচো, গোপন পাপ থেকে যারা বাঁচে রব্বুল আলামিন গোপন ভাবে তাদের মর্যাদা সম্মান বাড়ায় দেয়। যখন তোমাকে কেউ দেখে না তখন তুমি মনে কইরো রব তোমার দিকে তাকায় রইছে, দরজা জানলা লাগাইয়া চিৎকার মাইরা বলো আল্লাহু কারীম। একবার যদি বলো মালিক গুনাহ করছি, বেইজ্জতি করিয়েন না, সম্মান নষ্ট করিয়েন না, লেখা রাখো আরো কিছুদিন রব তোমারে ইজ্জতের সহিত চালাবে, তুমি সম্মানের সহিত বাঁচবা, মানুষ তোমাকে সালাম দিবে, বুকে টানবে, কপালে চুমা দিবে। মারহাবা বলেন। গোপন পাপ মানুষকে গোপন ভাবে ধ্বংস করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন ন্যায় এবং ইনসাফের প্রতীক ছিলেন। মারহাবা বলেন। হযরত বুখারীতে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে চলতো শয়তান ডরে আরেক রাস্তায় চলতো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার ভিতরে রবের ভয় কেমন ছিল যুবক শুনে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র ক্ষমতার মসনদে বসা ছিল, ওই সময় তার মাথায় চিন্তা ঢুকছে নবীজি আব্দুল্লাহ বিন হুযাফার হাতে মুনাফিকদের একটা লিস্ট দিয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। মুনাফিকদের একটা লিস্ট আব্দুল্লাহ বিন হুযাফার হাতে দিয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরা মুনাফিক, এদের জানাজায় যাবা না, এরা মারা গেলে ইন্না লিল্লাহি পড়বা না, এরা মুনাফিক, ইসলামের দুশমন। মুনাফিকদের লিস্ট হযরত আব্দুল্লাহ বিন হুযাফার হাতে প্যাকেট কইরা আলমারির ভিতরে ঢুকায়া রাখছে, নবীজি দিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রি বেলা খালি পায়ে জুতা রেখে আস্তে আস্তে হেঁটে হেঁটে হুযাফার বাড়িতে গেছে। দরওয়াজার সামনে ডাক দিয়েছে, ও নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাইফা, তোমার সাথে একটু কথা বলতে চাই। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন, বুকে জড়ায়া ধরলেন, আমিরুল মুমিনিন ঠান্ডার ভিতরে খালি পায়ে আমার বাড়ির সামনে কেন আসছেন? বললি তো হইতো আমি আপনার কাছে যেতাম। হযরত ওমর বলতে আছে, প্রয়োজন তো তোমার না, প্রয়োজন হলো আমি ওমরের। আমার প্রয়োজন আমি যাব, ঠিক না বে ঠিক? প্রয়োজন তো আমার, তোমার তো প্রয়োজন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বলেন আমি আপনার কি খেদমত করতে পারি? হযরত ওমর বলতে আছে, খেদমত করা লাগবে না, আমি দাঁড়াইয়া আছি, দাঁড়াইয়া থাকবো, শুধু জানতে চাই নবীজি তোমার কাছে মুনাফিকদের লিস্ট দিয়েছে, ওই লিস্টের ভিতরে আমি ওমরের নামটা আসেনি, একটু জানায় দাও, কারণ আমার ঘুম হয় না, বড় কষ্ট হয়, কষ্ট হইতে আছে, না জানি মুনাফিকদের লিস্টে আমি ওমরের নামটা চলে আসছে। আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে, ঠিক না বে ঠিক? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, আমিরুল মুমিনিন রাগ করিয়েন না, মাপ চাই, আল্লাহর নবী আমার কাছে লিস্ট দিয়েছে কিন্তু মানুষকে বলার জন্য নিষেধ করেছে, এখন আমি আপনারে কেমনে বলি যে আপনার নাম আছে না নাই? হযরত ওমর বলতে আছে, বলা লাগবে না, নবীজি না করছে, সেখানে আমার শক্তি নাই যে তোমাকে চাপ দিয়ে আমি জানবো। আমি বাড়িতে চলে গেলাম, কান্না জড়িত কণ্ঠে, চোখ দিয়া পানি ঝরতেছে, খালি পায়ে আবার চলে গেল বাড়িতে। পরের দিন বৃষ্টি পড়তেছে, ভিজতে 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 দরওয়াজার সামনে দাঁড়ায় বলতে আছে, হুযায়ফা এতটুকুন বলো যে আমার নামটা খাতায় আছে না নাই? হুযায়ফা বলল, না বলা যাবে না, নবীজি না করেছে। কিছুদিন পরে আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতে আছে, ওরে আব্দুল্লাহ বিন হুযায়ফা, নাম বলার দরকার নাই, শুধু এতটুকুন বলো, আমার মৃত্যুর পর তুমি কি আমার জানাজায় আসবা নাকি? আল্লাহু আকবার বলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানোর থেকে বসে পড়েছে।
বৈশা বলতেছে, আমিরুল মুমিনিন, রাসূল বলেছেন ওমর ফিল জান্নাহ, আপনি না জান্নাতের মেহমান হবে। তারপরও এত কেন ভয়? হযরত ওমর বলতেছে, ভয় কেন লাগবে না, আল্লাহ আমাকে ক্ষমতার স্থান দান করেছে, এই জনগণের দায়িত্ব আমার মাথার উপর। আমার শাসন আমলে যদি একটা কুত্তা না খাইতে খাইতে মরে, হিসাবটা আল্লাহর আদালতে ওমরকেই দেওয়া লাগবে। আর এই দেশের মানুষ শুধু চেহারে বসার জন্য ব্যস্ত হয়ে যায়, নমিনেশন না পাইলে আরেকজনের মাথা ফাড়ায়, ঠিক না বেঠি? জোর কইরাও তো ক্ষমতা মানুষ দেওয়ার পরেও নিতে চাইতো না এক সময় সাহাবায়ে কেরাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল যে আমার নামটা আসছে না নাই জানতে চাই না, তুমি আমার জানাজায় আসবা কিনা? কহা, আমি আপনার জানাজায় আসবো। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর হাইসা দিয়া বলল, আল্লাহর শুকর যে আমার নাম মুনাফিকের খাতায় নাই, আমার নাম মুমিনদের খাতায় আছে। লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। ঠান্ডার ভিতরে কষ্ট করে ধৈর্য ধরে বসে লম্বা টাইম ঘুমাইবেন কবরে গিয়ে, সর্বশেষ ব্যক্তিও কবরে 40,000 বছর থাকবে। ধৈর্য ধরে বসেন, কষ্ট করে 2-4টা কথা শুনেন, কাজে আসবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া ফুফায়া ফুফায়া শুধু কাঁদ। একজন সাহাবী প্রশ্ন করল, ওসমান, আপনার দাড়ি বেয়ে বেয়ে কিসের পানি পড়ে? বলে, চোখের অশ্রু পড়ে। কেন কাঁদেন? ভয় লাগে কবরে যাওয়ার পর ওসমানের সাথে না জানি কেমন ব্যবহার।